সেই 50 বছর ধরে নৌকা চালাচ্ছেন, আজও নৌকাই চালাচ্ছেন। আপনার ছেলে মেয়েরা কে কি করে? মেয়ে বিয়ে জ্বালাইছি। জি। আর ছেলে কি করে? ছেলে সাভার সাহেব। সাভার? বর্ধনা। ও আচ্ছা আচ্ছা। বর্ধনা জায়গা কিনা বাড়ি করছে, আমার কোনো দেখশন করে না। আপনার দেখশন করে না? না রে বাবা। দেখতে পাচ্ছেন সরিষার ক্ষেত, দেখতে অনেক সুন্দর লাগছে। বাহ, এই হচ্ছে ব্রিজটা। আমি এখন ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি। দেখুন কি অসাধারণ দৃশ্য, না আসলে আসলে বুঝতে পারবেন না বা উপলব্ধি করতে পারবেন না নদী পাড়ের এই সৌন্দর্যটা। ভিডিও করতেছি। তোমার কয়টা টাকি মাছ আছে? 3টা। ধরে নিয়ে এখানে রাখছিলা, পরে আর পাও নাই? না। Hello everyone, assalamu alaikum. It's me Sultan Mahmoud and welcome back to my another new video. Guys, আমি আজকে আসছি কাপাসিয়ায় ফকির মজনুসা সেতু। তো সেতুর উপর থেকে নিচের ঘরবাড়িগুলো দেখতে কিছুটা এরকম লাগে। তো এখানে একটা আমড়া গাছ দেখতে পাচ্ছেন, গাছে আমড়া আছে অনেক ছোট ছোট, কিন্তু একটাও পাতা নাই। এই হচ্ছে আমড়া গাছের অবস্থা। এই যে নদী, এই যে নদীর পাড়ের বসতি। তো যাই হোক, আমরা আজকে দেখবো ঘুরে ঘুরে যে নদীর সৌন্দর্য এবং ব্রিজ থেকে নদীটা দেখতে কেমন লাগে। এই যে নদী পাড়ের বাচ্চারা কি সুন্দর নদীতে ঢিল মারতেছে। এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে একদম ছোটোবেলায় ফিরে যায়। ছোটোবেলায় কতই না নদী পাড়ে খেলতাম, পুকুরে গোসল করতাম, সেগুলো এখন শুধু মনে হয় স্বপ্ন। নদীর এই ছুটে চলা উপরের এই যে ব্রিজ, এই সৌন্দর্য কিন্তু আপনাকে একদম মুগ্ধ করে দিবে। নদী পাড়ের এই সৌন্দর্য আপনি কোথাও পাবেন না, একদম এটা নদী পাড়ে গেলেই সম্ভব। নদীর ওই পারে কিছু নৌকা দেখতে পাচ্ছি, এই নৌকাগুলা নদীর এই পার থেকে, যেহেতু ওই নদীর এই পার থেকে ওই পার হচ্ছে, এই পার থেকে ওই পারে হচ্ছে কাপাসিয়া বাজার, কাপাসিয়া মূল বাজার যেটা। তো নদীর এই পারের লোকজন এখনও নৌকায় করে, শুধুমাত্র আপনারা জানলে অবাক হবেন, শুধুমাত্র 5 টাকার বিনিময়ে নদীর এই পার থেকে পারাপার হওয়া যেতে পারে। তো আমরা অবশ্যই নদী পার হব নৌকায় এবং নদীতে ঘুরবো। উপর থেকে ভিউটা দেখতে একদম এরকম। ওয়াও, আমি তো এখন ব্রিজের উপরে আছি দাঁড়ায়, দেখতে পাচ্ছেন। আমি এখন ব্রিজ থেকে ব্রিজের নিচে যাব এবং ব্রিজের নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে নদী পাড়ের মানুষজনের জীবন বৈচিত্র্যময় এবং তাদের চাষাবাদ, তাদের মাছ ধরার টেকনিক, যতটুকু পারি ততটুকু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব। তো চলেন একদম নিচে যাই, নিচে গিয়ে আপনাদেরকে দেখাই যে আসলে নদী পাড়ের জীবন কত বৈচিত্র্যময়, কত সুন্দর, এবং নদী পাড়ের মানুষ কিভাবে তাদের জীবন জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন একটা সিঁড়ি, অনেক সুন্দর। তো এই সিঁড়িটাতে আমি এখন সিঁড়িটা দিয়ে একদম নিচে নামছি, দেখেন। বাহ, প্রত্যেকটা ব্রিজেই আসলে এরকম একটা সিঁড়ি দেওয়া উচিত। দেখেন কত সুন্দর। তো আমি কিন্তু ব্রিজ থেকে নিচে নেমে একদম ব্রিজের পাশ দিয়ে একদম সোজা নদীতে যাব। নদীতে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আসলে নিচে থেকে ব্রিজটা দেখতে কেমন লাগে। দেখতে দেখতে আমি একদম ব্রিজের নিচে নেমে আসছি। এই যে দেখতে পাচ্ছেন ব্রিজ, এই যে ব্রিজের নিচে, এই যে সামনে নদী। তো আমি এখন এদিক দিয়ে নদীতে নামবো। একটা পিচ্ছি সাইকেল চালাচ্ছে। তোমার নাম কি? মাহমুদুল হাসান। ঠিক আছে। তো আমি এখন নিচে নামলাম।
আমি এখন একদম ব্রিজের নিচে আছি, এই যে আমার মাথার উপরে ব্রিজ দেখতে পাচ্ছেন। তো নদী পাড়ের এই সৌন্দর্য কার না দেখতে ভালো লাগে। নদী পাড়ের এই জীবন সবার কপালে জোটে না। নদী কারো জীবনে আশীর্বাদ হয়ে আসে, আবার কারো জীবনে দুঃখ বয়ে আনে। কারণ আমরা সবাই জানি যে নদীর একুল ভাঙ্গে এবং আরেক কুল গড়ে, এই তো নদীর খেলা। তো ব্রিজের নিচে নদীটা দেখতে কিছুটা এরকম। তবে আমি একটা বিষয় লক্ষ্য করলাম, বর্ষা মৌসুমে নদীর পানির কালার ঠিক থাকলেও এই শীত মৌসুমে এসে নদীর পানির কালারটা কিছুটা কালো হয়ে গেছে। কী জন্য জানি না, হয়তো কলকারখানার বিষাক্ত রাসায়নিক পানির কারণে নদীর কালারের আজকে এই অবস্থা। এই যে আমি একদম নদীর খুব কাছে চলে আসছি, আমার ইচ্ছা করতেছে নদীতে একটা লাফ দিয়ে গোসলটা সেরে ফেলি, কিন্তু এখন লাফ দেওয়া যাবে না, অনেক ঠান্ডা। নদীমাতৃক বাংলাদেশে নদী যেরকম আশীর্বাদ, সেই আশীর্বাদের একটা উদাহরণ আপনাদেরকে দেখাই। এই যে নদীর এই যে চরে এই যে এত সুন্দর সরিষার ফুল ফুটে আছে এবং এখান থেকে সরিষা হবে। এই যে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত, নদীর পানি দিয়ে কিন্তু এগুলো চাষাবাদ করা যায়। যদি নদীতে পানি না থাকতো তাহলে কিন্তু এই চাষাবাদগুলো করার কোনো উপায় ছিল না। এখানে সরিষার ক্ষেত, সেই ক্ষেতের পাশেই আবার আলু করা হয়েছে, বিভিন্ন সবজি চাষাবাদ করা হয়েছে। নদীর পাশের মানুষ অনেক স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবার পায়, ফরমালিন মুক্ত সবজি তারা নিজেরা রোপণ করে, নিজেরা ক্ষেত থেকে উঠায় খায়। এগুলো কিন্তু আসলে শহরের মানুষের এগুলো খুব একটা পাওয়ার কথা না, কারণ শহরে আমরা যে ধরনের মাছ মাংস বা শাকসবজি খাই সেগুলো তো সব কিছুতেই ভেজাল দিয়ে ভরা। তো শহরের জীবনের চেয়ে নদী পাড়ের জীবন বা গ্রামীণ জীবন যাকে বলে, কিন্তু অনেক সুখের। তবুও জীবিকার তাগিদে আমাদের শহরে আসতে হয়, শহরে বসবাস করতে হয়। নদী পাড়ের এই যে সৌন্দর্য, এই যে ভালো লাগা, এটা আপনি অন্য কোথাও পাবেন না। বাহ, একদম এই দৃশ্য, এই মনোরম দৃশ্য, এই মনোমুগ্ধকর দৃশ্য আপনাকে পাগল করে দিবে। আপনার যতই মন খারাপ থাকুক না কেন, আপনার যতই খারাপ লাগুক না কেন, আপনি নদীতে আসবেন, নদীর পাড়ে আসবেন, ঘুরবেন, এই সবুজ প্রকৃতির মধ্যে হারিয়ে যাবেন, দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে। এই ভালো লাগা আপনি কোথাও পাবেন না। এই শহরের যান্ত্রিক জীবনে এই ভালো লাগা পাওয়াটা অনেক দুঃসাধ্যের ব্যাপার। আমার মনে হচ্ছে যে নদীতে গোসলটা করে ফেলি। যদিও আজকে কাপড় চোপড় আনিনি কিছু, তো আমি একদিন গোসল করবো ইনশাল্লাহ। অনেক দিন হয়ে গেল নদীতে গোসল করা হয় না। এই তোমরা কি করতেছো এখানে? হ্যাঁ, চাষাবাদ করতেছো? তাহলে কি করতেছো? কাটতেছো? হ্যাঁ, দাদা কি বলছে? কাটতে বলছে? কি বলছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দাও দাও, পানি দাও, সমস্যা নাই। কাটো কাটো, ভিডিও করতেছি তোমার। তোমাকে অনেক সুন্দর লাগছে তো। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে, কাটো। তোমার এই কাটা দেখে আমার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় আমিও এরকম নদীর পাড়ে গিয়ে ওদের দুইজনের মতো কিন্তু খেলতাম। হ্যাঁ, তো এই সময় আর ফিরবে না। কয়টা টাকি মাছ আছে? 3টা ধরে নিয়ে এখানে রাখছিলা, পরে আর পাও নাই? না, তাহলে এক কাজ করো, করো, আরো পানি দাও। কিন্তু এই পানিগুলো তো, এখানে তো বালু, বুঝছো? এই পানিগুলো দিয়ে তো কোনো কাজ হবে না, কারণ মাছ তো বেরোবে না। তোমাদের মাছ ধরতে হলে এটা খুঁজতে হবে। এই দেখো, পানি দিচ্ছ না, পানি কিন্তু খেয়ে নিচ্ছে। কি আছে? হ্যাঁ, খাই লিছে ভাই। তোমরা এটা খরার একটা কোনো কিছু নিয়ে আসো। দেখতে পাচ্ছেন ওরা এখানে নদী থেকে 3টা টাকি মাছ ধরে এই গর্তের মধ্যে রাখছিল, পরে মাছ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, নিচে চলে গেছে। তো এই যে নদী পাড়ের ওদের যে খেলা, ওরা যে এরকম করে নদী থেকে মাছ ধরে এই যে খেলতেছে, এই ভালো লাগাগুলো বা এই ছোটোবেলায় ফিরে যাওয়ার স্মৃতিগুলো আপনি নদী পাড়ে না আসলে কোথায় পাবেন? শহরে যান্ত্রিক জীবনে
শ্বাস নেওয়ার সময় নাই। সেখানে এই নদীতে এসে বা নদীর পাড়ে এসে ঘুরবেন, দেখবেন এবং নদীর এই অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আপনার ভালো লাগা খারাপ লাগা সব কিছুই এই নদীতে আসলে একদম ভুলে যাবেন। আপনার সব কিছু ভুলে যাবেন। আপনার এতটাই ভালো লাগবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। নদী পাড়ের এই ভালো লাগা আপনি পৃথিবীর কোথাও পাবেন না। সাগর পাড়ে যান, নদীর পাড়ে যান, বাংলাদেশের যেখানেই যান না কেন, এই যে প্রাকৃতিক পরিবেশ, এই যে নদীর উপরে ব্রিজ, এই যে নদী, এই যে সবুজ প্রকৃতি, এগুলো আপনি অন্য কোথাও পাবেন না। তো আমার অ্যাডভাইস থাকবে, যারা শহরের জীবনে বছরের পর বছর অভ্যস্ত হয়ে গেছেন, তারা নদীর পাড়ে আসুন, ঘুরুন, দেখুন। এবং এটা কিন্তু গাজীপুরের খুব কাছাকাছি, একদম গাজীপুর চৌরাস্তা থেকে মাত্র 70 টাকা ভাড়ায় কাপাসিয়া বাজারে আসতে পারবেন। কাপাসিয়া যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড থেকেই কিন্তু বাস স্ট্যান্ডেই কিন্তু সেতুটা, ফকির মজরুর শাহ সেতুটা দেখায়। এই যেটা হচ্ছে ফকির মজরুর শাহ সেতু। আমি এখন আছি একদম নদীতে, নৌকায় উঠছে এই আঙ্কেলের। তো আঙ্কেল, আমি কিছুদিন আগে যখন পানি ছিল হ্যাঁ, তখন দেখছিলাম যে নদীতে পানি কিন্তু সাদা ছিল, তো এখন এরকম কালো হয়েছে কেন? অনেক কালো হইব, অনেক জোয়ার বাড়াছে। এটা কি কোনো মানে পানি কি যেগুলো আসতেছে এগুলো কি কালো, নাকি এটা এখান থেকে? ওখানে পশ্চিম নদীর পানি কালো থাকবো, জোয়ারের জন্য না ভাটার জন্য? জোয়ারের জন্য, ও, জোয়ার আচ্ছা, বাড়ার আচ্ছা। জন্য। আপনি আর বর্ষাকালে থাকবো গুলাইন, ও আচ্ছা আচ্ছা। বর্ষাকালে গুলাইন। আপনি কতদিন ধরে এই নদীতে নৌকা চালান? আমি এই নদীতে নৌকা চালাই নিচের বাঁকা ধরেন 50 বছর, 50 বছর? আরো বেশি। আচ্ছা আচ্ছা। তো এখানে এই নদীর গভীরতা কিরকম? এবারটা গভীর বেশি এখানে হয় এই জায়গায় কিরকম, কত ফিট বা কত হাত হইতে পারে? এখানে অন্তত কমপক্ষে 30 ফুট হইব। 30 ফিট? 30 এই নামাটা বেশি হইব। ওইদিকে বেশি হবে না? হ্যাঁ, আঙ্কেল, আপনার ছেলে মেয়ে কয়জন? আমাদের বাবা এক মেয়ে এক ছেলে। আপনি এই যে 50 বছর ধরে যে এখানে নৌকা চালান, আপনার আসলে ফিলিংসটা কীরকম? যে এই যে সেই 50 বছর ধরে নৌকা চালাচ্ছেন, আজও নৌকাই চালাচ্ছেন, হ্যাঁ? আগে নৌকোয় চালাইছি। আপনার ছেলে মেয়েরা কে কি করে? মেয়ে বিয়ে জ্বালাইছি, জি। আর ছেলে কি করে? ছেলে সাফার সাহেব সাভার? বর্ধনা। ও আচ্ছা আচ্ছা। বর্ধনা জায়গা কিনা বাড়ি করছে, আমার কোনো দেখশন করে না। আপনার দেখশন করে না? না রে বাবা, আপনার বাড়িয়ালি? বাড়িলি বাড়িতে হয়। বাড়িয়ালি বাড়িতে আছে না? আপনার এই বাড়ি এখানে কোথায়, পাশাপাশি? এখান থেকে 30 টাকা ভাড়া লাগে ভাই দিতে। কোথায়? ফিরোজপুর। ও আচ্ছা আচ্ছা। করে তাই না, না ঠিক আছে। আপনাকে বাড়ি করছে কোন জায়গায়? আমার বাসা আছে রাজেন্দ্রপুর বাজারে, কিন্তু আমার দেশের বাড়ি হচ্ছে রংপুরে। ও আচ্ছা, রংপুর বিভাগের গাইবান্ধা জেলায়। ও আচ্ছা। তো এই আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, উনি এই নদীতে 50 বছর ধরে নৌকা চালায়। ওনার একটা ছেলে আছে এবং মেয়ে আছে। মেয়ের বিয়ে দিছে, কিন্তু ছেলে আছে, কিন্তু ছেলে কোনো দেখাশোনা করে না, না, ছেলে কোনো দেখশন নেই। দেখশন করে না। তো আসলে কি বলবেন, এখন বাস্তবতা আসলে অনেক কঠিন, যেটা এই আঙ্কেলের গল্প শুনে আপনারা বুঝতে পারবেন। আঙ্কেল অনেক কষ্টে আছে। আঙ্কেল, এই নদীতে যে এই যে অনেক, সেদিন আমি আরো একদিন আসছিলাম, তো দেখলাম যে অনেকে এই নৌকা দিয়ে মাছ ধরতেছে। এখানে কি মাছ পাওয়া যায়? না, মাছ নাই গে। মাছ নাই? না। ও, আচ্ছা আচ্ছা। এটা কি নদী দূষণের কারণেই মাছ পাওয়া যায় না? না, হুম। ওই যে কিছু কিছু সাদা সাদা ওগুলো কি মাছ মরে আছে নাকি? না না, এটা কাগজ কাগজ। ও আচ্ছা আচ্ছা। এইদিকে তো ময়লা ফালায় না, ময়লা। এই জন্যই আসলে নদীতে ময়লা ফালাইলে আর কি আর হবে? হুম হুম। নদীর দূষণ হবে, নদীর পানি খারাপ হবে, হ্যাঁ আর কি হবে? জীব বৈচিত্র্য নষ্ট হবে। এক সময় এই নদীতে মাছ পাওয়া যেত না আঙ্কেল? হ্যাঁ, মাছ পাওয়া যাইতো, প্রচুর মাছ আছিল। মানে মাছ নাই, নানান ময়লা টয়লা পানি আছে নিয়ে, জি জি তারপরে গ্যাস ছাড়ে, জি। সারের মেরে গ্যাস ছাড়ে, মাছ নষ্ট করে। মানে হচ্ছে কলকারখানার রাসায়নিক যে পানিগুলো আসে,
ওগুলাতে আসলে মাছগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ তো এই হচ্ছে নদী পাড়ের জীবন, নদী পাড়ের জীব বৈচিত্র্য। এবং এই নদীতে আগে অনেক মাছ পাওয়া যেত, কিন্তু এখন আর পাওয়া যায় না। আগে অনেক মাছ পাওয়া যেত। এটা হচ্ছে ঘাট। হ্যাঁ আঙ্কেল, ওই ঘাট থেকে এই ঘাট পারাপার কত টাকা নেন প্রতিজন? 5 টাকা করে। 5 টাকা পিস। হ্যাঁ। এই যুগে এসে 5 টাকা পিস একজন? হ্যাঁ হ্যাঁ। ও, আর আচ্ছা। রিজার্ভ হলো 40 টাকা। রিজার্ভ 40 টাকা। 8 জন মানুষ নেই, জি জি জি। 40 টাকা পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। 5 টাকা করে একদম। না ঘুরবেন? না না, ঘুরবো না, হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। এর লাগে তো এই ভাঙতে দিচ্ছেন এটা? এই এটা ভাঙতে এটা হচ্ছে বাজারের ঘাট, অর্থাৎ নদীর ওই পার থেকে জন প্রতি 5 টাকা করে ওনারা নদীর এই পারে কাপাসিয়া বাজারের ঘাটে নিয়ে আসে। নদী পাড়ের মানুষের জীবনের দুঃখ কষ্ট অনেক, তারপরেও কিন্তু তারা সুখী। এই যে আঙ্কেলের কথাই বলি, নৌকা চালায় যে আঙ্কেল, উনি কিন্তু 50 বছর ধরে নৌকা চালায় এই নদীতে। এটা কিন্তু 50টা বছর তার এই নদীতে পার কেটে গেছে। এটা কিন্তু আসলে অনেক 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 ভাবার বিষয় যে আসলে 50টা বছর একটা মানুষ নৌকা চালায়, তার ছেলে আছে, তার মেয়ে আছে, মেয়েকে বিয়ে দিয়েছে, কিন্তু ছেলে আর কোনো খোঁজখবর রাখে না। ছেলে জায়গা কিনে বাড়ি করছে অন্য জায়গায়। তো সব কিছুই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যার নসিবে যা লিখে রাখছে তাই তো হবে। ওই নদীতে কিন্তু আগে অনেক মানুষ গোসল করতো। হ্যাঁ, এক আঙ্কেল দেখতে পাচ্ছেন নদীতে গোসল করতেছে। তার গোসল করা দেখে ছোটোবেলার নদীতে গোসল করার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।